আমরা বলিয়েছিলাম কালকে আমি অনেক ওয়ার্ড পরিদর্শন করে আমি দেখতে গিয়েছিলাম যে কপাট জল বার হচ্ছে কি হচ্ছে না। আমি দেখতে গিয়েছিলাম, হ্যাঁ দেখলাম কপাট তোলা আছে। আপনাদের সামনে যার কথা শোনার জন্য আপনারা অধীর রাখবে এই হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে আছেন আপনাদের সামনে, সেই আমার বোন পূজা রায় চৌধুরী বক্তব্য রাখবেন, তার মূল্যবান কথা শুনে তবে আপনারা যাবেন। পূজা রায় চৌধুরী আমার নেত্রী পূজা রায় চৌধুরী পূজা রায় চৌধুরী রাখবেন পূজা রায় চৌধুরী। উপস্থিত শুভ সঞ্চালক, উপস্থিত আছেন শাহজাহান মোল্লা, যিনি সভার সভাপতিত্ব করছেন। তাছাড়া উপস্থিত আছেন যা ডাকে আজকে আমি এখানে শাহিদ পিয়াদাদা, যিনি এই ব্লকের প্রেসিডেন্ট। রয়েছে কলিম মন্ডল, জেনারেল সেক্রেটারি এই জেলায়, আমাদের ব্লকের জেনারেল সেক্রেটারি আমার ভাই রয়েছে আজকাল হালদার, রয়েছে ফিদা আমার যুব কংগ্রেসের সাথী, রয়েছে ছাত্র পরিষদের ঋত্বিক বিজলি আমার ভাই। তাছাড়া আরও যারা বরিষ্ঠ জনেরা রয়েছেন, জেলা নেতৃত্ব, প্রাদেশিক নেতৃত্ব তথা ব্লকের যারা বাকি নেতৃত্বরা রয়েছেন এবং আমার সামনে উপস্থিত আমার মা ভাই ও বোনের সকলকে আমার প্রণাম সালাম জানিয়েছি। আজকে দাদা ভাষণ দিচ্ছিলেন, আমি উপরের দিকে তাকাচ্ছিলাম যে একটু একটু করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো আমার মনে হয়ে গেল সেই ভারত যাত্রার কথা, কন্যাকুমারী থেকে কাশ্মীর, যেই যাত্রা রাহুল গান্ধীজি করেছিলেন এবং আমি ছিলাম তার একজন সৈনিক, যে ওনার সাথে পায়ে পা মিলিয়েছিলাম কন্যাকুমারী থেকে কাশ্মীরে। আমরা যখন হাঁটতাম তখন রোদ বৃষ্টি ঝড় তুফান মাথায় নিয়ে হাঁটতাম। আমরা যখন যেতাম মনে পড়ে গেল যে ওই সেই বৃষ্টিতে আমাদের নেতা রাহুল গান্ধীজির স্লোগান দেওয়া। তারপর যখন হাঁটতে হাঁটতে কাশ্মীর পৌঁছাই তখনও বরফ পড়েনি। আমরা ভাবছি এটা কি হলো, এত রোদ সহ্য করে, বৃষ্টি সহ্য করে, ঝড় সহ্য করে, তুফান সহ্য করে শেষ অন্তিম ডেস্টিনেশনে পৌঁছচ্ছি, বরফ নেই কেন? ঠিক আমাদের যাত্রা শেষ হওয়ার আগের দিন 29শে জানুয়ারি পুরো একদম বরফে সাদা হয়ে গেল কাশ্মীর। রাত্রিবেলা আমাদের কি আনন্দ। তো যাই হোক, এটা ঘোরার কথা নয়, এটা বোঝার ব্যাপার। কন্যাকুমারী থেকে কাশ্মীর আমাদের নেতা রাহুল গান্ধীজি জাতির উদ্দেশ্যে লিপস্টিক লাগিয়ে ভাষণ দেননি। উনি মন কি বাত করার জন্য নয়, মন কি বাত শোনার জন্য উনি কন্যাকুমারী থেকে কাশ্মীর হেঁটেছিলেন। সাথী ছিলাম আমরা। সেদিন দেখেছিলাম ভারতের প্রকৃত রূপ। আমরা গল্প শুনেছিলাম একজন 8 হাতি ধুতি পরা গান্ধী, যিনি যাকে আমরা জাতির জন্য মহাত্মা গান্ধী বলে চিনি। উনি ওনার স্যুট বুট ছেড়ে 8 হাতি ধুতি পরে একটা লাঠি হাতে ভারতবর্ষকে চিনতে বেরিয়েছিলেন। কেন উনি বলেছিলেন যে ভারতবর্ষকে যতক্ষণ আমি পায়ে হেঁটে সবাইকে না চিনবো ততক্ষণ আমি ভারতের কি সমস্যা, রোগটাই তো ধরতে পারছি না, তাহলে আমি তার চিকিৎসা কি করে করব, তাই তো? সেই জন্য উনি রাস্তায় বেরিয়েছিলেন। আরেক গান্ধীকে আমরা দেখলাম রাহুল গান্ধী, যিনি আমাদের মতো এবং এই সাধারণ মানুষ, গরিব দুর্গ মানুষের কথা শোনার জন্য রাস্তায় হেঁটেছেন। দেখেছেন নিশ্চয়ই, ঠান্ডার সময় জ্যাকেট পরতেন না, কারণ কয়েকটা বাচ্চা ছেলে মেয়েরা
আমাদের যাত্রাতেই আমাদের অভিজ্ঞতা ছিল। ওরা হঠাৎ করে এসে রাহুলজির সাথে পায়ে পা মেলায়, উনি বলেন তোমাদের ঠান্ডা লাগছে না? বাচ্চাগুলো উত্তর দিয়েছিল যে আমাদের কাছে কাপড় কোথায়, যে ঠান্ডা লাগবে, গরম লাগবে, বৃষ্টি, শীত, গ্রীষ্ম, বর্ষা, আমাদের কাছে ওই একটাই জামা কাপড়। সেই থেকে রাহুলজি তাদের যে এই দুঃখ, তাদেরকে বোঝার জন্য, তাদের অনুভূতিটাকে নিজে উপলব্ধি করার জন্য ওনাকে আমরা দেখলাম, উনি পুরো শীতটা, পুরো ঠান্ডার সময়টা কোনো জ্যাকেট পরতেন, একটা সিম্পল টি শার্টে মাইলের পর মাইল হেঁটে গেছিলেন। তার নাম রাহুল গান্ধী। আমরা হাঁটার সময় বলতাম যে जितने भी पाँव में पड़ो छाले हम नहीं रुकने वाले, क्योंकि हम है गांधी वाले भाई, हम है गांधी वाले। আমরা সাভারকার নই, আমরা সাভারকার নই। तब लड़े थे गोरों से, अब लड़ेंगे चोरों से। ভাববেন না যে তৃণমূল নামক দলটা চলে গেছে মানে চোর চলে গেছে। এখন লড়াইটা আরো কঠিন, ডাকাতদের সাথে লড়াই, তাই তো? কারণ আমরা চারদিকে দেখছি রিমি খাতুন, রিমি যদি আজকে অধিকারী হতো তাহলে তার বিচার পাওয়ার অধিকারটা জন্মাতো। আজকে ভুলবশত রিমি খাতুন হয়ে গেছে, তাই তার বিচার হবে না। আর আমরা দেখছি নাটক। এই নির্বাচনের প্রাক মুহূর্তে অমিত শাহ, মোটা ভাই, উনি এসে বড় বড় বাতিল দিয়েছেন এখানে, কি মহিলারা রাত 1টার সময় নিরাপদে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে। শুধু তাই না, ফ্যাশন ডিজাইনার কি অগ্নিমিত্রা দিদি, উনি কি বলেছেন, মেয়েরা যে কোনো পোশাকে রাত্রিবেলা যে কোনো সময় চলাফেরা করতে পারবেন, কেউ গায়ে হাত দেবে না, কোনো নির্যাতন হবে না, কোনো অত্যাচার হবে না। যে কোনো পোশাকটা বদলে গেছে, যে কোনো বয়সের মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। আরে একটা দল যার 57 দিন হলো না দলটার, সেই 57 দিন হলো না, কিন্তু 7 থেকে 8টা ধর্ষণ হয়ে গেল। লজ্জা হয় না? একের পর এক মেয়েরা, শিশুরা অত্যাচারিত হচ্ছে। বারুইপুর এখন হট কেস। এর আগে আমরা দেখেছিলাম আরজি করে অভয়া, আর আজকে অভয়ার মা যিনি আছেন, আমরা কাকিমা বলে ডাকি, অভয়া কাকিমা, ওনার রূপটাও আমরা দেখছি। এই বারুইপুরে প্লট সাজানো হয়েছে, কি এনকাউন্টার হয়ে গেছে। আরে এটা চুল্লুখোর মাতাল, যে কিনা ওখানে একটা পাতি দোকানদারি ব্যবসা বলুন, আমরা যা শুনলাম লোকমুখে, যেই 4 জন মূল অভিযুক্ত, তারা কি করত? তারা কি ডন না কোথাকার কোন মাফিয়া, যে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পুলিশকে মারতে যাবে? এত বড় সাহস! যাকে লোকাল ছেলেপুলেরা ধরে ঘিরে একটু মারপিট ধুলাই দেওয়ার পরে সে সত্য কথা বলছে, সে পুলিশের বন্দুক চুরি করতে যাবে, হাতিয়ার ছিনিয়ে নেবে। আপনারা, আমরা কি গাধা? আমরা কি মূর্খ বাঙালিরা যে আমাদেরকে এক একটা ললিপপ খাওয়াচ্ছে আর আমরা খাচ্ছি? যে আজকে এনকাউন্টার করে দেওয়া হয়েছে। রাঘব বোয়ালটাকে, রাঘব বোয়ালকে ঢাকার চেষ্টা করা হচ্ছে। আসল অপরাধীকে, ওই কি, ওই যে লোকটা গরুর দুধে সোনা খুঁজে পায়, মাঝে মাঝে মাথার ভিন্নতি হয়, কি দিলুদা না কি বলেন আপনারা, যাই হোক, ওই লোকটা বলছে কখনো যে নামাজ পড়লে পাকিস্তানে গিয়ে পড়তে, আবার কখনো বলছে দিলীপ অধিকারী কিনে বললেন, যাই হোক ভালো নাম দিয়েছেন। তো যাই হোক, উনি বলছেন যে পাকিস্তানে গিয়ে নামাজ পড়তে হবে, আবার বলছেন যে মাইনরিটি একটা মুসলিম মেয়ের উপর অত্যাচার হয়েছে, তাতে এত পিড়ি তুটলে উঠছে। হ্যাঁ, ওই মেয়েটির জন্মের উপরে কোনো মানুষের হাত নেই,
সমাজটাকে ভাগ করে দেওয়া হচ্ছে, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান, হিন্দু মুসলমান। আমরা এমন একটা রাজ্যে তথা এমন একটা দেশে দাঁড়িয়ে আছি, আপনারা একবার ভাববেন, এমন একটা সরকার হয়েছে যে সরকারটা শপথ গ্রহণের আগে বুলডোজার চালিয়ে দিল। কেন? ওনাকে আদানি আর আম্বানি ওদেরকে খুশি করতে হবে। আদানি আর আম্বানিকে রেল লাইন গুলো দিয়ে দিতে হবে, রেল লাইন না, রেল স্টেশন গুলো, রেল স্টেশন উপহার দিতে হবে। তার জন্য রেলের ধারে যত হকার আছে তাদেরকে উৎখাত করে ফেলতে হবে। একবারও ভাবলেন না তাদের পুনর্বাসন? আরে ভাই, আজকের মুখ্যমন্ত্রী কে? উনি কি বিজেপি? উনি কি বিজেপি? আমাদের যিনি আজকে প্রদেশ কংগ্রেসের সভাপতি, ওনার আন্ডারে ছাত্র পরিষদের সভাপতি ছিলেন একটা জেলা, এই শুভেন্দু অধিকারী। এই মুখ্যমন্ত্রী যিনি একটা সময় কংগ্রেস করতেন, তারপরে দল বদল হয়ে টিএমসি গেছে। আর বলি হরে বিজেপি, হরে কৃষ্ণ হরে রাম। তোমরা ভাই রামের নামে বজ্জাতি করছো, কিন্তু বিজেপির একটা লোক পেলে না যাকে মুখ্যমন্ত্রী করা যায়, বেঁচে বেঁচে কংগ্রেসের লোককেই নিতে হয় ধরে ধরে। আজকে এই গোটা দেশে আপনি দেখুন, চিত্রটা দেখুন, এই মোদিকে, এই ফকির, এই মোদিকে ভারতবর্ষের স্বচ্ছতা দেখতে হয় গান্ধীর চশমা দিয়ে দেখতে হয়। তো স্বচ্ছ ভারতে কার চশমা? গান্ধীর চশমা। ইউনিটি, একতা, একতা বোঝাতে হয় কার স্ট্যাচু দিয়ে? সর্দার বল্লভ ভাই প্যাটেলের স্ট্যাচু দিয়ে, নইলে স্ট্যাচু অফ ইউনিটিও হয় না, একতা উনি বোঝাতে পারেন না। কার? শ্যামাপ্রসাদ মুখার্জি স্ট্যাচু তো বানালেন না। যাই হোক, উনি এখানে বানাবেন বলেছেন। আপনাদের মনে করিয়ে দিই যে শ্যামাপ্রসাদ বাবু, যার নাম এখন তোড়জোড় করে নেওয়া হচ্ছে, বাচ্চাদেরকে স্কুলে হোমওয়ার্ক দিচ্ছে যে শ্যামাপ্রসাদের ছবি এঁকে নিয়ে আসতে হবে। মাথাতে ঢোকানো হচ্ছে ভাই শ্যামাপ্রসাদ ছিল বাংলার রূপকার। শ্যামাপ্রসাদটা কি? 70 বছর কংগ্রেস কিছু করেনি। 70 বছর কংগ্রেস একটা জিনিস করেনি, সেটা হলো কংগ্রেস প্রচার করেনি। কারণ কংগ্রেস কোনদিন মহাত্মা গান্ধীর ছবি এঁকে নিয়ে যেতে কোনো বাচ্চাকে প্রেসার করেনি। আর আজকে আমরা ঠিক আছে, আমরা শ্যামাপ্রসাদ বাবুর জন্মদিন মানাবো, কিন্তু তার সাথে ওই শ্যামাদার যে বাবা, তার জন্মদিন, এবং তার জন্য আমরা বেশি করে উদযাপন করবো। সে কে? গান্ধীজি, জাতির জনক, মানে শ্যামাপ্রসাদেরও জনক, তাই তো? তো আমাদের মুদ্রা কথা হলো বিজেপি যেটা করার চেষ্টা করছে, আপনি চারদিকে একটু চোখ ঘোরান, দেখুন